বয়েজ অ্যান্ড গার্লস অফ স্ট্যান্ডার্ড 3, গুড মর্নিং এভরিবডি। দেখো, তোমাদের প্রিপোজিশনের ইউজ তোমরা শিখেছো। প্রিপোজিশন ইউজের ক্ষেত্রে যখন আমরা টাইমের ক্ষেত্রে সিন্স কিংবা ফ্রম এই প্রিপোজিশনগুলো ব্যবহার করি, এরকমটা অনেক সময় মনে হয় দুটোর মানে তো একই, তো কাজেই একইভাবে সব জায়গাতেই এই দুটি প্রিপোজিশন ব্যবহার করা যেতে পারে, কিন্তু সেখানে একটু পার্থক্য রয়েছে। এই দুটি প্রিপোজিশন সময়ের ক্ষেত্রে যখন ব্যবহার করা হয়, সেই ব্যবহারের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। ইন ডিফারেন্ট ওয়ে দে আর ইউজড। Often we become confused where I will use or where we will use since or from. We can't separate, right? এইটাকে ক্লারিফাই করতে এই ক্লাসটা তোমাদেরকে খুব কেয়ারফুলি দেখার প্রয়োজন। দেখো, সিন্স এবং ফ্রম যখন সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, দুটোর অর্থই হইতে বা থেকে। সিন্স মানেও হইতে বা থেকে, ফ্রম মানেও হইতে বা থেকে। সিন্স মন্ডে, সোমবার থেকে, ফ্রম মন্ডে, সোমবার থেকে। সিন্স 10 o'clock, 10টা থেকে, ফ্রম 10 o'clock, 10টা থেকে। একই অর্থ, কিন্তু দে আর ডিফারেন্ট, দে আর ইউজড ডিফারেন্টলি। Actually, it is used. Usually, we use in England and UK, that means United Kingdom or America, যেখানে ইংরাজি তাদের মাদার টাং, ইংলিশ, সেখানে যেভাবে ইউজ করা হয় যে সেন্সে, আমি সেই সেন্স ফলো করেই তোমাদেরকে এর ডিফারেন্ট ইউজটা দেখিয়ে দিচ্ছি। কেমন? তোমরা শুধুমাত্র, তোমরা তো খুব ছোট, এর কোনো লজিক্যাল ব্যাখ্যা আমি দিতে যাচ্ছি না। আমি যেটা তোমাদেরকে দেখাতে চাইছি যে সাধারণত কোন জায়গায় আমরা সিন্স ব্যবহার করব আর কোন জায়গায় ফ্রম ব্যবহার করব, এইটা তোমাদেরকে জানতে হবে এবং মনে রাখতে হবে, তাহলেই হবে। দেখো, I have not seen him dash last night. আমি বলতে চাইছি যে গত রাত থেকে আমি তাকে দেখিনি। গত রাত থেকে আমি তাকে দেখিনি। দেখো, যেহেতু গত রাত থেকে, ফ্রম লাস্ট নাইট মানেও গত রাত থেকে, সিন্স লাস্ট নাইট মানেও গত রাত থেকে, কিন্তু আমরা কনফিউজড হই এখানে আমি সিন্স ব্যবহার করব না ফ্রম ব্যবহার করব। অ্যাকচুয়ালি ইউজুয়ালি হোয়াট ইজ ইউজড, আই অ্যাম ইউজিং হিয়ার দ্যাট। আই হ্যাভ নট সিন হিম, দেখো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফলো করবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তোমরা শিখেছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন নেগেটিভ ফর্ম, আই হ্যাভ নট সিন হিম, আই হ্যাভ সিন হিম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন অ্যাফার্মেটিভ ফর্ম, আমি তাকে দেখেছি। আর আই হ্যাভ নট সিন হিম, আমি তাকে দেখিনি, ইট ইজ ইন নেগেটিভ ফর্ম, রাইট? তো আই হ্যাভ নট সিন হিম, এখানে ইউজুয়ালি যেটা ইউজ করা হয় সেটা হলো সিন্স। আমি তাকে গত রাত থেকে দেখিনি, এই সিন্স কেন এখানে ব্যবহার হয়, বা এটা ব্যবহার হতে কি অর্থ আরও একটু বলা থাকে যেটা এখানে বলা নেই। সেই কথাটা হলো, গত রাত থেকে দেখিনি মানে, তার মানে আমি এখনও তাকে দেখিনি। দ্যাট মিনস এই ঘটনাটার এখনও স্টিল ইজ কন্টিনিউ, এখনও ঘটনাটা ঘটে রয়েছে বা ঘটছে, যে আমি তাকে দেখিনি, তার মানে গত রাত থেকে দেখিনি মানে এখনও তাকে দেখিনি, এর মানে এটা বোঝায়। কেমন? তাহলে আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট নাইট, এখানে কিন্তু ফ্রম ব্যবহার করব না। কেমন? ইউজুয়ালি এটাই ইউজ হয় এবং এটাই কারেক্ট। ফ্রম ব্যবহার করলে অনেক সময়তেই কেউ ইনকারেক্ট বলতে পারে। অনেক সময়তেই তোমরা কিছু গ্রামার বই এরকম দেখতে পারো যে ফ্রম এবং সিন্স এবং ফ্রম যে কোনো টেন্সে ফ্রম ব্যবহার করা যেতে পারে। সিন্স শুধুমাত্র এই পাস্ট পয়েন্ট অফ টাইম বোঝাতে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সগুলোর ক্ষেত্রে সিন্স ব্যবহার করা হয়। ফ্রম
এই টেন্সগুলোতেও ব্যবহার করা হয়, আর বাকি যে টেন্সগুলো আছে সব টেন্সে ব্যবহার করা হয়। এইটা অনেক গ্রামার বইয়ে বলা আছে, কিন্তু সেখানে একটা কনফিউশন থেকে যায়। আমি তোমাদেরকে ফলো করছি যে ইউকে মানে ইউনাইটেড কিংডম বা আমেরিকা, সেখানে তাদের ল্যাঙ্গুয়েজে সিন্স বা ফ্রম ডিফারেন্টলি কীভাবে ইউজ করে, সেই সেন্সটাকে ফলো করে তোমাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা সবসময়ের জন্যই কারেক্ট হবে, কখনো ইনকারেক্ট হবে না। তো কাজেই তোমরা এটাই ব্যবহার করবে, এটাই ফলো করো। আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট নাইট। গত রাত থেকে আমি তাকে দেখিনি, এখানে কিন্তু ফ্রম হবে না। স্যার তাহলে ফ্রম কখন হতো? ফ্রম হতো। ফ্রম থাকলে পারে তার এন্ডিং একটা বা ফিনিশিং টাইমটা উল্লেখ থাকবে, যদি কিনা এই ধরনের টেন্স থাকে কখনো। ধরো আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখনোর জন্যই ফ্রম ওই রকমভাবে ব্যবহার করা হয় না। সেটা যখন এন্ডিং টাইম উল্লেখ থাকবে তখন সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আমি পরে দেখাচ্ছি। দেখো তোমরা খালি ফলো করো তোমরা কী ধরনের সেন্টেন্স দেখছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ নট সিন হিম সিন্স লাস্ট নাইট, গত রাত থেকে দেখিনি, এটা করবে। সিন্স মানে এখানে লাস্ট নাইট, সিন্স লাস্ট নাইট মানে বুঝিয়েছে যে গত রাত থেকে দেখিনি মানে এখনও তাকে দেখিনি, এর কোনো এন্ডিং টাইম এখানে উল্লেখ থাকছে না। সিন্স। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা এখনও শেখোনি, কিন্তু ফরমেশনটা দেখো। ইট হ্যাজ বিন রেইনিং, এখানেও কিন্তু সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার মানে এখনও বৃষ্টি হচ্ছে, আনএন্ডিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা দেখো একটা পাস্ট পয়েন্ট অফ টাইম, এটাও একটা পাস্ট পয়েন্ট অফ টাইম, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে। এখানে ফ্রম তোমরা ব্যবহার করবে না। ইট হ্যাড বিন রিডিং, হি হ্যাড বিন রিডিং, সে পড়ছিল। দেখো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি ব্যবহার করেছি। হি হ্যাড বিন রিডিং, আমি এখানে সিন্স ব্যবহার করলাম। হি হ্যাড বিন রিডিং সিন্স ইভিনিং, সে সন্ধ্যা থেকে পড়ছিল, এটা হচ্ছে বৃষ্টি পড়ছে। আমি যদি এখানে করতাম হি হ্যাজ বিন রিডিং, তার মানে সে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং। আর আমি এখানে দিয়েছি হি হ্যাড বিন রিডিং, সে পড়ছিল। সে পড়ছিল যদি সেটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হয়, সেক্ষেত্রে যদি ওই রকম একটি সময় উল্লেখ থাকে যে সময়ের এন্ডিং টাইমটা নেই, কটা থেকে কটা পর্যন্ত বা কখন থেকে কখন পর্যন্ত, এরকমটা বলা নেই। বলা আছে হি হ্যাড বিন রিডিং সিন্স শুধুমাত্র একটা টাইম, ইভিনিং। দ্যাট মিন্স ফলোয়িং আওয়ার্সেও টিল নাইট বা টিল মর্নিং বা টিল ডন, ফলোয়িং আওয়ার্সেও সে পড়েছে, এখানে কোনো এন্ডিং টাইম দেওয়া নেই। কাজেই তুমি এখানে সিন্স নির্দ্বিধায় ব্যবহার করবে। হি হ্যাড বিন রিডিং সিন্স ইভিনিং, সে সন্ধ্যা থেকে পড়ছিল, তার মানে তার ফলোয়িং আওয়ার্স, তার পরের সময়তেও সে পড়ছিল, সে রাতেও পড়ছিল, ভোরেও পড়ছিল, এরকমটাই বলা, কোনো এন্ডিং টাইম এখানে উল্লেখ নেই। কিন্তু দেখো এখানে আমি একটা সেন্টেন্স দিয়েছি, আই হ্যাড বিন অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত ছিলাম। আই হ্যাড বিন অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত ছিলাম। ড্যাশ মন্ডে টু ফ্রাইডে, আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম। আই হ্যাড বিন অ্যাবসেন্ট ড্যাশ মানডে টু ফ্রাইডে, সোমবার থেকে, কিন্তু এখানে এন্ডিং টাইম বা ফিনিশিং টাইম একটা দেওয়া হয়েছে যে কাজটি কবে শেষ হয়ে গেছে বা এই ঘটনাটি কবে শেষ হয়েছে, টু ফ্রাইডে। কাজে এখানে সোমবার থেকে বললেও পারেও সিন্স হবে না, ফ্রম হবে। এইগুলো কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সের ক্ষেত্রে কিন্তু সিন্স ফ্রম এই রকমভাবে আমি ব্যবহার করব। দেখো এখানে আমি পাস্ট পারফেক্ট করেছি, আই হ্যাড বিন অ্যাবসেন্ট ফ্রম মানডে টু ফ্রাইডে, আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অ্যাবসেন্ট ছিলাম। কিন্তু তার আগে আমি একটা প্রেজেন্ট পারফেক্ট করেছি, আই হ্যাভ বিন অ্যাবসেন্ট। তুমি বলতে পারো যে স্যার
ড্যাশ মন্ডে আছে, আমি ফ্রম মন্ডে করব। কিন্তু আমি কি বলেছি ফ্রম ব্যবহার করব এরকম ক্ষেত্রে তখনই যখন তার একটা এন্ডিং টাইম থাকবে, শেষ সময়টা উল্লেখ থাকবে, তার আগে নয়। এক্ষেত্রে আমি সিন্স ব্যবহার করব। আই হ্যাভ বিন অ্যাবসেন্ট সিন্স মন্ডে, তার মানে ফলোয়িং আওয়ার্সেও সে অ্যাবসেন্ট। আর এখানে বলেছে যেহেতু আই হ্যাভ বিন অ্যাবসেন্ট সিন্স মন্ডে, তার মানে আমি এখনও অ্যাবসেন্ট। বোঝা গেছে? আই হ্যাভ বিন অ্যাবসেন্ট সিন্স মন্ডে, তার মানে আমি এখনও অ্যাবসেন্ট। আমি সোমবার থেকে অ্যাবসেন্ট রয়েছি, আমি এখনও অ্যাবসেন্ট আছি, এখনও যাইনি, দেখাচ্ছি আমি স্কুলে যাইনি। হ্যালো, এখানে দেখো একটা সেন্টেন্স দিয়েছি, ইউ হ্যাভ নট বিন রিডিং। আমি এর আগে এগুলো দিয়েছিলাম অ্যাফার্মেটিভ, আর এইটা দিলাম আবার নেগেটিভ ফর্মে, ইউ হ্যাভ নট বিন রিডিং। অনেক সময় হয় দেখা যাচ্ছে পুজোর জন্য সেই পুজোর থেকে তোমরা পড়োইনি, তো এরকম আমি একটা সেন্টেন্স দিয়েছি, ইউ হ্যাভ নট বিন রিডিং ড্যাশ ইয়েস্টারডে, তুমি গতকাল থেকে পড়োইনি। আমি এখানে দিয়েছিলাম যে সে সন্ধ্যা থেকে পড়ছিল, বা এখানে সেটা দিইনি, এখানে আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আর এখানে দিয়েছি যে গতকাল থেকে তুমি পড়োনি, ইউ হ্যাভ নট বিন রিডিং, ইউ হ্যাভ নট বিন রিডিং, গতকাল থেকে পড়োনি, তার মানে তুমি এখনও পড়তে বসোনি, এখনও পড়ছো না, সিন্স হবে। ইউ হ্যাভ নট বিন রিডিং সিন্স ইয়েস্টারডে, তুমি গতকাল থেকে পড়োইনি, তার মানে এখনও পড়ছো না, এটাই বোঝায়। তো যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এরকম ক্ষেত্রে যখন পাস্ট পয়েন্ট অফ টাইম এরকম একটা উল্লেখ থাকে তখন সিন্স ব্যবহার করবে। কিন্তু পাস্ট পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকার সঙ্গে সঙ্গে যদি কোনো এন্ডিং টাইম থাকে, সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এন্ডিং টাইম উল্লেখ থাকে না, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে এন্ডিং টাইম উল্লেখ থাকতে পারে। যদি থাকে সেক্ষেত্রে ফ্রম ব্যবহার করবে, সিন্স ব্যবহার করবে না। খুব সরল কথা, সিম্পল, দ্যাট ফ্রম মন্ডে টু ফ্রাইডে হয়, বাট সিন্স মন্ডে টু ফ্রাইডে হয় না। ঠিক আছে, এইটা গেল সিন্স ব্যবহার করা এবং ফ্রম ব্যবহার করার ক্ষেত্রে একরকম দেখালাম। কিন্তু এছাড়া যে বাকি সেন্টেন্সগুলো রয়েছে বা বাকি টেন্সের সেন্টেন্সগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু সিন্স আর ব্যবহার হবে না। ধরো যেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট বা ফিউচার টেন্স, সেক্ষেত্রে কিন্তু আর সিন্স ব্যবহার হবে না। ধরো উই গেট সানলাইট, আমরা কখন থেকে সূর্যের আলো পাই? ধরো ফ্রম ডন দিলাম, আমরা ভোরবেলা থেকে এই সূর্যের আলো পাই, এখানে কিন্তু সিন্স হবে না। এটা কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম নয়, ঠিক আছে? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই ঘটনা বরাবর ঘটে, ওটা কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম এখানে সেইভাবে ব্যবহার হয়নি। সিন্স একমাত্র পাস্ট পয়েন্ট অফ টাইম, মানে অতীতের কোনো সময় থেকে সময়কে বোঝাতে বা সময় থেকে অতীতের কোনো সময় থেকে বোঝাতে সিন্স ব্যবহার করা হয়, কিন্তু এখানে সেরকম নয়। তা উই গেট সানলাইট ফ্রম ডন, আমরা ভোরবেলা থেকে সূর্যের আলো পাই, এটা ঠিক কথা। ধরো দি শপ remains open from 10 o'clock, 10টা থেকে দোকানটা খোলা থাকে। The shop remains open, the shop remains open from 10 o'clock, 10টা থেকে দোকানটা খোলা থাকে। এক্ষেত্রে কিন্তু সিন্স 10 o'clock হবে না, ফ্রম 10 o'clock। কেমন? ধরো কোনো একটা প্রদর্শনী হচ্ছে, সেটা সিনেমা হতে পারে, কোনো
ম্যাজিক শো হতে পারে, কোনো ডান্স শো হতে পারে। দ্য শো উইল স্টার্ট। ড্যাশ আমি আফটারনুন দিয়ে দিলাম। বিকাল থেকে শোটা বিকাল থেকে শুরু হবে, তাহলে আমি এখানে সিন্স দেব না, ফ্রম দেব। আমি কি বলেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এক্ষেত্রে সিন্স ব্যবহার হতে পারে যদি কিনা কোনো এন্ডিং টাইম না থাকে উল্লেখ। পাস্ট পয়েন্ট অফ টাইম থেকে কোনো কাজটা শুরু, কিন্তু তার সাথে কোনো এন্ডিং টাইম নেই, উল্লেখ নেই, সেক্ষেত্রে সিন্স ব্যবহার হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে ব্যবহার হতে পারে। পাস্ট পারফেক্ট টেন্স এরকম দেখে না, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। বাট বাকি যা টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে, বা ফিউচার টেন্স হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ফ্রম ব্যবহার হবে, আর সিন্স ব্যবহার হবে না। ঠিক আছে? কারণ এগুলো কোনোটাই কিন্তু পাস্ট পয়েন্ট অফ টাইম নয়। বিকাল থেকে শুরু হবে, এটা ঘটনা তো ঘটেইনি, এখনও হয়নি, শুরু হবে, কাজে এটা কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম না। 10টা থেকে খোলে, এটাও কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম না। ভোরবেলা থেকে সূর্যের আলো পাই, এটাও কোনো পাস্ট পয়েন্ট অফ টাইম না। এক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে আর সিন্স ব্যবহার হবে না, ফ্রম ব্যবহার হবে। তাহলে সিন্স আর ফ্রমের মোটামুটি তোমরা এই সেন্টেন্সগুলো ফলো করবে। আমি তোমাদের সেন্টেন্সগুলো একবারে লিখে এই রকম ইউজটা দেখিয়ে একটা কপি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ওটা লক্ষ্য করবে। কেমন? দ্যাটস অল। আর ক্লাস ওয়ার্ক দেওয়া হবে না, তোমরা এটাই ফলো করো। থ্যাংক ইউ।